এদিকে কেন্দ্র বকেয়া না মেটানোয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে 100 দিনের কর্মীদের বকেয়া টাকা রাজ্য সরকারই মেটাবে। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী গতকাল দাবি করলেন যে অর্থ দপ্তরে থাকা তার লোকেরা জানিয়েছেন বকেয়া টাকা মেটাতে রাজ্য সরকার 7,000 কোটি টাকার ঋণ নিতে চলেছে। চরবৃত্তির অভিযোগে বিরোধী দলনেতার গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে, ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছে। শুভেন্দু অধিকারীর এই কথা বলার জন্য সবার আগে আমি বলবো এই রাজ্যের যিনি হোম সেক্রেটারি তাকে বলবো যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করুন, যিনি প্রকাশ্যে স্বীকার করছেন, যিনি স্পাইং করছেন। চলে আসছি পরের খবরে। 48 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছিলেন, আমরা দেখেছি সেই ছবি। তারপর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ধর্না কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই কর্মসূচিতে আসতে দেখা গেল না। কি কারণে এই গড়হাজিরা তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জল্পনা আরও উস্কে দিয়েছেন, ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন। লোকসভা ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে সামনে রেখে 48 ঘন্টা ধর্ণা অবস্থান করলেন তৃণমূল নেত্রী, কিন্তু দুদিনের একদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাই গেল না সেই মঞ্চে। জানিয়ে জল্পনার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী, তাই কি ধর্ণা মঞ্চে অনুপস্থিত রইলেন তিনি? এই প্রেক্ষাপটে কার্যত আগুনে ঘি ঢেলে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে। তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায়। তৃণমূলের এই সমস্ত মন গড়া ধর্ণা, আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে, তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই। শুক্র শনিবার মুখ্যমন্ত্রীর 48 ঘন্টা ধর্নার পর এদিন ধর্না মঞ্চে বিক্ষোভ অবস্থান করে যুব তৃণমূল কংগ্রেস, কিন্তু এদিনও দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন, কোনো কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য? না, উপস্থিত অনুপস্থিতের কথা নয়। আপনারা যেমন দেখেছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতাম এরকম কোনো ব্যাপার নেই। 100 দিন সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন। এরপর আন্দোলনকে দিল্লির দরবারে নিয়ে যান তিনি। কলকাতায় ফিরে রাজভবনের সামনেও ধর্নায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ একই ইস্যুতে তৃণমূল নেত্রী যখন ধর্না অবস্থান কর্মসূচি নিলেন, তখন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরই দেখা মিলল না। অথচ এই ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করেন, সেদিনও তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।